মাস্টার মশাই তাই হবে। ওই দুঃশাসন দত্তের গোলামি ছেড়েছি, আজ থেকে ছাড়বো নিজের কাছে নিজের গোলামি। এই অমানুষ করব, শ্রীকৃষ্ণের পাঠশালায় পড়ে মানুষ হতে চাই মাস্টার মশাই, মানুষ। অনেক পশু কখনো মানুষ হয় না, তেমনি অমানুষও কখনো মানুষ হয় না। দ্রৌপদী, না, আর কখনো কখনো তুমি আমাদের এই বাড়িতে আসবে না। তোমার কাছে তো আমি আসতে চাই না, বিশ্বাস করো, কিন্তু সবাই মনটা কিছুতে নিষেধ মানে না। শুধু একবার দেখার জন্য মিথ্যে অজুহাতে তুমি বাবার কাছে এসেছো, তাই না? তাই আমি তোমাকে নিষেধ করে দিতে চাও, কিন্তু কেন? কর্ণের হৃদয় বলে কোনো বস্তু নেই, মন বলে কি কিছুই নেই। আমি কি পারি না তোমার অনুরাগের ফুল বাগানে ফুল হয়ে ফুটতে? না, কারণ মেয়েরা জীবনে একজনকেই ভালোবাসে, আর সে কেউ নয়, সে আমার অর্জুন। অর্জুন আমার জীবনে একটা কাল গ্রহ। ভুলে যাও এই অভাগীকে। শত চেষ্টা করেও কখনো তুমি আমায় পাবে না, কখনো না। তোমায় একটাই অনুরোধ, দয়া করে আর কখনো তুমি আমার সামনে আসবে না। চলে যাও আমার সামনে থেকে। তুমি অনেক খারাপ, অনেক অমানুষ হয়ে গেছো। যাও, চলে যাও। নোংরা, খারাপ, অমানুষ, কিন্তু কার জন্য আমি নোংরা, খারাপ, অমানুষ? কে আমাকে মানুষ হতে দিল না? তুমি, হ্যাঁ তুমি। তোমার জন্য মানুষ কর্ণজ হয়ে গেছে, অমানুষ, অভদ্র, জানোয়ার। গুলি খাওয়া বাঘ হয়ে কর্ণ শুধু দেখতে চাই তোমার মতো অহংকারী নারীর শেষ পরিণতি। মনে রেখো দ্রৌপদী, ফল পাকলে তাকে খেয়ে ফেলা উচিত, নলে পচে যায়, আর নতুবা বাদুড়ে খায়। ভালো লাগে না। মনে সঙ্গে লড়াই করতে করতে আমি ক্লান্ত হয়ে গেছি। কারণ অমানুষ কর্ণকে ঘৃণা করা যায়, মাতাল কর্ণকে ঘৃণা করা যায়, কিন্তু মানুষ কর্ণকে আমি কেমন করে ঘৃণা করবো? বারবার আমার ভালোবাসার দুয়ারে আসছে সে, কেমন করে আমি তাকে না করবো? কিন্তু আমার অর্জুন যে আমার ভালোবাসার প্রথম ফুল, তাই ওর স্থান আমার এই বুকের মাঝে। কি হয়েছে? একটা গাড়ি ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আমার বাবা, আমরা রাত্রিও ভক্তি করতে এসেছি। কিন্তু কি বলো বলো, তুই করলে হবে না। দেরি করলে হয়তো তোমার বাবাকে দেখতে পাবে না। আরে গাড়ি দাঁড়িয়ে আছে, জলদি যাও। আমার বাবা কোথায় রেখেছো? চলো আমার বাবার কাছে নিয়ে চলো। আমি আমার বাবার কাছে যেতে চাই। বাবা! ওকে এসব পাখিকে খাঁচা থেকে বের করে দিয়েছি। এবার পাখিকে জানা ছাতু খাইয়ে নিয়ে যাবো দুঃশাসন বাবুর মনের কাছে। বাবু আদর করবে, হাত করবে, রাত্রি করবে। পাখি যত টানা ছটপট করবে, বাবু তত খুশি হবে, পুজো হবে। বাবুর দেবতার মন্দিরে পুজো হবে, ভগবানের মন্দিরে। মানুষের মন হলো আসল মন্দির। কর্মময় এই জগতে কর্ম ছাড়া মানুষের মুক্তি নেই। অত্যাচারিত অবহেলিত মানুষের সেবায় আমার একমাত্র জীবনের লক্ষ্য। আমি তাদের পাশে দাঁড়িয়ে মুক্তির মহামন্ত্রে উজ্জীবিত করে তাদের অন্ধকার জীবনে আলোর দিশা জেলে দিতে চাই। তাই তো ওদের বলি, ওরে তোরা কি অবহেলার পাত্র নোস? তোরা অমৃতের সন্তান। আমি ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী
নক্ষত্র স্বামীর পায়ে মাথা রেখে বলছে, আদেশ করুন গুরুদেব। জয় জয় মা ভবানী। আমার শিষ্যদের চাঁদা স্বরূপ পাঠানোর অর্থ জনগণের সেবায় লাগানো হচ্ছে তো? সবই আপনার নির্দেশ মতো চলছে গুরুদেব। মানুষের দুঃখ দেখলে আমার হৃদয় উদ্বেল হয়ে ওঠে। অন্ধকার, চারিদিকে শুধু নিকোষ কালো অন্ধকার। সেই অন্ধকারের মাঝে দাঁড়িয়ে আছে এই ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। জয় জয়। এরপরেও কি কেউ সন্দেহ করবে এই নক্ষত্র স্বামীর আড়ালে লুকিয়ে আছে আন্তর্জাতিক স্মাগলার দুঃশাসন দত্ত? দেশি মদের ভাটি, জাল নোট ছাপা কারখানা, দেশে বিদেশে বিচ্ছিন্নতাবাদীদের চোরা মূল্যে অস্ত্র বিক্রি, এই তার কারবার। অথচ জনসমক্ষে ইনি রাজনৈতিক নেতা, অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত। বৎস সাম্য, বলুন গুরুদেব। দুর্যোধন মন্ডলের বউ ভানুমতি কান্ত আশ্রমে দেরি হচ্ছে কেন? দেরি একটু হবে গুরুদেব। বড় লোকের আদরে মেয়ে, তাই সোনার অলংকার আর অর্থের সঙ্গে নিজের মতো প্রেমের অভিনয় করতে হচ্ছে। জয় জয় মা ভবানী। গুড। তবে প্রেমের অভিনয় করতে গিয়ে সত্যি যেন প্রেমে পড়ো না, তার পরিণাম কিন্তু গুরুদেব। বয়সটা কম, তাই আমাকে লক্ষ্য রাখতে হচ্ছে। সামনের দ্বারা ওর বাবা শ্রীকৃষ্ণকে ঘায়েল করতে হবে। তারপর সামনের অজান্তে ওর বন্ধুপতিকে তুলে নিয়ে আসবে। আমার প্রথম অবস্থান ভিবা। কি হয়েছে ভিবা? নতুন ইন্সপেক্টর অভিনন্দন সেন আমাদের আশ্রম রেড করতে আসছে। আমার পিছনে টিকটিকির মতো লেগে আছে। হুকুম দিন, আমরা আড়াইটি বাবার সাথে ঝাঁপিয়ে পড়ি। ওই সারা শুনে বাচ্চা ধরো। ওকে ভেতরে আসতে দাও, আমি দেখতে চাই ও দারোগা কত দূর এগোতে পারে। যাও, ভেতরে ঢুকলে আব্দুলকে গেটের আড়ালে থাকতে বলো। আচ্ছা, কেষ্ট মাস্টার মেয়ে শুকুরি শ্বাস বললে হাজির হচ্ছে, কিন্তু খুব কান্নাকাটি করছে। যে মেয়েটাকে পাচার করা হলো বাংলাদেশে, ওকে সে খালি ঘরে আটকে রেখো। ওকে বস। কেষ্ট মাস্টার ভোটে দাঁড়াতে চায় আমার বিরুদ্ধে, শাসন দত্তের বিরুদ্ধে। জয় জয় মা ভবানী। আরে আসুন আসুন দারোগা বাবু আসুন। মায়ের মন্দির। মায়ের ডাকে সবাইকে এখানে আসতে হয়। আপনি মায়ের সেবক ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। বহুদিন ধরে আশ্রমের নামে অভিযোগ আছে থানার, তাই আমি এসেছি সরেজমিনে তদন্ত করতে। জয় জয় মা ভবানী। এই হরবারজিনকে তুই তুই ক্ষমা কর মা। হরিদে না করে তদন্তে সাহায্য করুন। তোর সাহস থেকে তো আমি অবাক হয়ে যাচ্ছি। মায়ের মন্দিরে অনেক বেআইনি কাজ চলে, জানোয়ার ছাপার কারখানা, বেআইনি অস্ত্র, তাই আমি তদন্ত করে দেখতে চাই। না, তদন্তের নামে মায়ের মন্দির অপবিত্র করতে দিতে পারি না। আমি মায়ের সেবক ত্রিকালজয়ী নক্ষত্র স্বামী। আপনার কোনো বাধা কিন্তু কাজ করবে না। আমি যখন এসেছি তদন্ত আমি করবই। দারোগা অভিমন্যু সেন, তোর অনেক ক্ষতি হয়ে যাবে। গেরুয়া পরে সন্ন্যাসী হয়েছেন, অথচ অর্থ জবস প্রতিপত্তির মায়া ত্যাগ করতে পারলেন না। মায়া মায়া আছে, মায়া থাকবে, কেউ ত্যাগ করতে পারবে না।
লে এই রে ধর। কি ওটা? এসপির চিঠি। এবার বাধ্য ছেলের মতো মায়ের পবিত্র মন্দির থেকে পুলিশ বাহিনী নিয়ে তুই ত্যাগ কর। মন্দিরের তদন্ত আমার জুরিডিকশনের মধ্যে পড়ে। এখানে এসপির হস্তক্ষেপ সম্পূর্ণ বেআইনি। ঠিক আছে, আজ আমি ফিরে যাচ্ছি, তবে আবার আসবো as soon as possible। সেদিন এসপি কেন, পুলিশ মন্ত্রীও আপনাকে বাঁচাতে পারবে না। ধর্মকে পণ্য করে দেশকে যারা রসা করে পাঠায়, জাতিকে যারা শান্তি যুব কাষ্টে বলে দেয়, সেই সব ছদ্মবেশী বেঈমানদের ন্যায়টা গুড়ায় দাঁড় করিয়ে পুরাই যদি ফাঁসি দড়ি পড়াতে না পারি, মিথ্যে আমার নাম ইন্সপেক্টর অভিমন্যু সেন। জয় মা ভবানী। আকাশের এই কোটি কোটি নক্ষত্রের মতোই আমি এক কক্ষচ্যুত নক্ষত্র। আমি দীঘায় যাই নক্ষত্র স্বামী। তোর বিনাশ অবশ্যই হবে। তোর মৃত্যু স্বয়ং মা ভবানীও রোধ করতে পারবে না। পারবে, এই অশিক্ষিত দেশটা চিরকাল অন্ধকারে রয়ে যাবে। তাই আজ আমাদের নতুন করে পড়তে হবে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়, রবীন্দ্রনাথের সহজ পাঠ। সারা জীবন বর্ণ পরিচয় সহজ পাঠ পড়িয়ে কি পেলি? আমার আশায় শিক্ষক শিক্ষাদান করে না, শিক্ষাদান করা শিক্ষকের ধর্ম। ওরে মাস্টার, জীবন হচ্ছে দীর্ঘ, জীবনকে পিছিয়ে দেওয়া উচিত নয়। আমাকে ডাকলেন কেন গুরুদেব? মা ডেকেছেন মা। আমি ডাকার কে? তোর স্ত্রী কঙ্কনা বহুদিন রোগ সজ্জায় ভুগছে। আপনি কি করে জানলাম? তোর কোন ওষুধে ফল হয়নি, আর হবেই বা কি করে? তোদের বিজ্ঞান বলছে ক্যান্সারের ওষুধ নেই, কিন্তু কিন্তু আমার মা বলছে আছে, ক্যান্সারের ওষুধ আছে। ক্যান্সারের ওষুধ আছে? কোথায় কোথায় পাবো গুরুদেব? আমার কাছে এই নে, এই নে, ধর। তবে তবে মায়ের একটা আদেশ আছে। কি? ওই ছোট লোকগুলো তোকে দুঃশাসন দপ্তরের বিরুদ্ধে ভোটে দাঁড়াতে বলছে। গরিব কিন্তু ছোট লোক নয়, আমি নিজেই ওদের প্রতিনিধি হয়ে ভোটে দাঁড়াতে চাই। কারণ বর্তমান অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত ওদের দুঃখ দুর্দশার কথা একদম চিন্তা করে না। মায়ের আদেশ, তুই কিন্তু ভোটে দাঁড়াবি না। কেন? মায়ের সেরকমই ইচ্ছে। আমি বুঝতে পারছি না, ভোটে দাঁড়ানোর সঙ্গে ধর্মের যোগ কোথায়? আমি আমি না প্রার্থী হলে কার উপকার হবে? এ আমাকে জোর করে রাখছে। জয় জয় মা ভবানী। ওসব চোখের জল খুলছি না, আবার হাতটা ছিল কোথায় লুকিয়ে রেখেছে তাই বলো। তোমার হার আমি কেন লুকিয়ে রাখতে যাবো মা? কেন মিথ্যে মিথ্যে বদনাম দিচ্ছি? মিথ্যে কথা বলছো তুমি। সহজে না দিলে পরে আমি কিন্তু পুলিশ ডাকতে পারবো। বৌমা! থাক, আর বৌমা ডাকতে হবে না। 20,000 টাকা দামের নেকলেস কত ভালোবেসে সাময়িক প্রেজেন্ট করলো, আর সেটাকে চুরি করে ওই নাগর সব ছেলেকে দিয়ে দিলে। চিপ কষে যাবে মা, চিপ কষে যাবে। এত অধর্ম ধর্মের সইবে না। তার থেকে সোজা কথাটা তো সোজা করে বললেই তো ভালো হয় মা। বলতে চাইছো? আমাদের বোঝা বইতে চাইছো না, তাই সংসারটাকে ভাগ করতে চাইছো। সেটা কি অন্যায়? তোমাদের মতো চোর যদি বাড়িতে পুষে রাখি, তাহলে শুধু হার নয়, আবার সব কিছু চুরি হয়ে যাবে। বৌমা, যাবে না। এই যুধিষ্ঠির মল্লই যতদিন বেঁচে আছে এই সংসার ভাগ করা যাবে না। আমি বুক দিয়ে আগলে রাখি। তা রাখবে না কেন? দিনের আলোয় মা ছেলের সম্পর্ক, আর রাতের অন্ধকারে সেই গভীর সম্পর্কটা যে ভেঙে যাবে। মা, এই কথা শোনার আগে তুমি কেন আমার মাথায় বজ্রঘাত দিলে না ঠাকুর? মেজো বৌমা,
নিজের চরিত্র ঢাকতে অপরের চরিত্র বিচার করা যায় না। মনে রেখো, মায়ের আগে আমার কাছে আর কেউ নয়, কিছু নয়। পণ্ডিত মশাই জ্ঞান দান করছে, তুমি যদি স্কুলের মুখ দেখতো। এই মূর্খ চাষার কথাটা ফেলে দিও না বৌমা। এই সাজানো সংসারটা মুখের বিষে ফেলে দিও না। এ সোমা, গেছি, যাক ঠাকুর মুখ তুলেছে। কোথায় ছিল? তোমার ঘরে বিছানা করে দুর্য থামাও, আর নেকাম করতে হবে না। দুর্য তোমার জন্যই এত বার বেড়েছে। যা ভেবেছে ঠিক তাই, যেন ভিজে বেড়ান, ভাজা মাছটা উল্টে খেতে জানে না। শোনো, তোমাকে আমি পরিষ্কার করে জানিয়ে রাখছি, এই জোরের সাথে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয়। হয় ওরা থাকবে, নইলে আমি থাকবো। দেখো মা, দেখো, ভালো করে দেখো। এই তোমার ছেলে দুর্যোধন, আমার ভাই দুর্যোধন, যাকে আমি বুকে করে মানুষ করেছি, যার কান্না থামাতে ওই তাল গাছ পেয়ে শালিক পাখি ছানা পেরে দিয়েছি, যাকে তুমি না খেয়ে খাইয়েছ। তোমার দুর্যোধন আজ বড় হয়ে গেছে মা, আজ সে মানুষের মতো মানুষ হয়ে গেছে। ওসব কোনো কথাই না বলবে না। শোনো, আজ থেকে এই সংসার থেকে আমরা আলাদা হয়ে যাবো। চল বাবা চল, একটু মুক্ত হয়নি, চল। ওরে খোকা, খেতে না পেলে আমি পথে পথে ভিক্ষে করে পেট চালাবো, নয়তো আবার পরের বাড়িতে যেয়ে কাজ নেব। তবু বড়লোক ছেলের ঘরে লাঠি জানাকে আর পড়ে থাকবো না। ওরে খোকা, অসুন্দার রাজভোগ খাওয়াচ্ছি, সুন্দর সাগর্ণ যে আমার কাছে অনেক সুখের বাবা। তাই চলো মা। এই কাগজটাই একটা সই করে দিয়ে যাও। কিসে সই? তোমাদের সমস্ত সম্পত্তি আজ থেকে আমার, বিনিময়ে সতনিশ্বাস বলে দেনা মেটাবো আমি। দেনা তো তোরই মেটানো উচিত বাবা, কারণ তোর লেখাপড়া শেখানোর জন্যই তো। থাক না, থাক। তুই সব জমি নিলে আমরা আমরা কি খেয়ে বাঁচবো ভাই? ওসব আমার দেখার প্রয়োজন নেই। আমি সই দিতে পারবো না। তাছাড়া মা আছে, অর্জুন আছে। ওসব আমি বুঝবো। এখন তুমি সই দেবে কিনা বলো। না, সই দেবে না। ওরে ও তোর বাবার সন্তান। মা, না, ও আমাদের কেউ নেই, ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। দুর্যোধন, যাও সই করো। না না, ও সই দেবে না। সই করো। সই আমি করবো না। আমরা যে না খেয়ে মরবো। মরবে, মরবে, আমার হাতে তুমি মরবে। না, ওরে সই দাও, না হলে পারিস রে খোকা, ওকে পারিস। আমি জানতাম। আমি জানতাম আগুন না বাতালে কেউ উঠবে না। যাও, এবার জাহান্নামে যাও। চল বাবা চল, আমার একটু মুক্ত বাতাসে নিয়ে চল বাবা, চল। আমরা মন্দির প্রাসাদ ছেড়ে চলে যাই, চল। দাঁড়াও মা, পিতামহী জন্মভূমির জন্য একটু মাথায় আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, আমার মতো এত সুখী নয় তো
গেছে। সারা দুনিয়ার মানুষ আজ ভাঙার নেশায় মত্ত। ভাঙছে সমাজ, ভাঙছে ন্যায় নীতি, ভাঙছে বিশ্বাস। কে তুই? সত্যভাবে সূর্য, এই দেশের জঞ্জাল আমি। সরকারি নথিভুক্ত নয় এমন স্বাধীনতা সংগ্রামী। ধৈর্য ধর, ধৈর্য ধর। ধৈর্য ধরে ভানুমতির ভাগার খেলা দেখলাম। বাবা, অবক্ষয়। তাই তো এই যুগের মেয়েরা শ্রীদেবী হতে পারে, কিন্তু শত চেষ্টা করেও শ্রী শ্রী মা হতে পারে না। অগ্নিকন্যা বিদ্যুলতা, তেজস্বিনী বিলাস, কল্পনা দত্ত, মাতঙ্গিনী হাজরা তোমাদের মতো নাভির নিচে শাড়ি না পরেও ব্রিটিশ সিংহের ঘুম কেড়ে নিয়েছিল। তাই বলছি, ভেঙো না মা, ভেঙো না। যদি পারো করার চেষ্টা করো, যদি পারো মায়ের অশ্রু মুছিয়ে দাও, মায়ের দুঃখ দূর করো। সংসারটাকে ভেঙে হাত টুকরো করো না, হাত টুকরো করো। যাও যাও। আর লেকচার দিতে হবে। তোমার প্ল্যান মাফিক সমস্ত সম্পত্তি নিজের নামে লিখিয়ে নিয়েছি। আর কত গভীর নামলে পাপের সমুদ্রে ডুবে মরতে পারবো বলতে পারো? আর কত গভীর? অনুশোচনা। ভানুমতির খেলাই তো সবে শুরু করেছি। শেষ করবো তোমাকে পথের ভিখারি করে। তারপরে আমি সমস্যা থেকে নিয়ে বাড়ি দেব দূরে, বহু দূরে। তোমার মতো মূর্খের নাগালে বাইরে। এই মা, মা তো বাড়িতে নেই ঠাকুর। ও আচ্ছা, তুমি? হ্যাঁ, আজ আমি আছি। সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু মা? মন্দিরে পুজো দিতে গেছে, আসতে একটু দেরি হবে। তুমি কিছু খাবে? হ্যাঁ, এই না, আমার খিদে নেই। না না না, আজ তোমার কোনো কথাই আমি শুনবো না। আজ তোমাকে খাইয়ে তবেই ছাড়বো। এসো এসো বলছি, এসো না। বৌদি, আজ তোমাকে কেমন ভাবে নতুন দেখছি। তাই বুঝি তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না অর্জুন? বৌদিকে যতটা ভালোবাসা তুই। এই শোনো না অর্জুন, আমি বলছি অর্জুন, শোনো না। আই লাভ ইউ অর্জুন, আই লাভ ইউ। তুমি বুঝো না, আমি তোমাকে ভালোবাসি অর্জুন, অর্জুন, আই লাভ ইউ। তুমি এসেছো? দেখো দেখো, আমার কোনো দোষ নেই, আমার কোনো দোষ নেই। ওই শয়তানটা জোর করে অভিযোগ নিতে এসেছে। দাদা, তুমি সারা পাস্কেল এখন এমন শিক্ষা দেবো বৌদির দিকে কামনার হাত বাড়াও। আমি তোকে দাদা ছোট আমার কথা তোমাদের স্কাউন্ডেল মারধর করে এসব ছিটকেট করো না। তুমি জানো যে ওসব আমার একটু ভালো লাগে না। তার চেয়ে বেরিয়ে যা বলছি, নইলে পুলিশ ডাকতে বাধ্য হবো। এমন কেস সাজাবো 2 মাসের আগে জামিন পাবি না। গেট আউট, আই সে গেট আউট। Come on, my darling. বারে নারী জাতি, তোমরা ভালোবাসার আড়ালে এত গরল লুকিয়ে রাখো, তা আমার জানা ছিল না। তোমরা মমতার আড়ালে এত মায়া লুকিয়ে রাখো, সেটাও আমার জানা ছিল না। জনসেনা দেশটা সত্যি এক বেঈমান আর বিশ্বাসঘাতকে ভরে গেছে। বলে মাসুদ ভাইয়ের মতে মির্জাফরের দল এদেশে বাস করার তো সাহস পায় কোথা থেকে? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট, ধর 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 ধর। রাস্তার মাঝে আমি বাঁচতে চাই না, আমি বাঁচতে চাই না। কে তুমি? স্যার এ আমাদের গাড়ির সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। আত্মহত্যা? হোয়াই? স্পিক আউট ব্রাদার, স্পিক আউট। কেন তুমি আত্মহত্যা করতে যাচ্ছিলে? জীবনের প্রতি বিতৃষ্ণায় আর সংসারের প্রতি ঘৃণায় বাঁচার স্বপ্ন আবার মুছে গেছে স্যার। জীবনের মূল্য এভাবে নির্ধারণ করা যায় না। তোমাদের মতো তরুণ জীবনের প্রয়োজন অনেক। দেশে শিক্ষিত বেকারের কোনো প্রয়োজন নেই স্যার। কে বলে তোর প্রয়োজন নেই? আমরা তো দেশের জঞ্জাল। কে বলে তোর প্রয়োজন নেই?
ওরা অগ্নির স্ফুলিঙ্গ দেশ মাতারে অসমে তোমাদের একান্ত প্রয়োজন। আমাকে প্রয়োজন? ইয়েস, তোমরাই পারবে দেশ মাতার সম্মান রক্ষা করতে, তোমরাই পারবে জননীর দুঃখ ঘোচাতে। আমি? হ্যাঁ, তুমি তুমি তোমাকে তোমাকে বাঁচার মন্ত্র শেখাবো আমি। যাও, এই যুবককে সেরা হাসপাতালে নিয়ে গিয়ে সম্পূর্ণ সুস্থ করে তুলবো। কিন্তু আমার মা, আমার দাদা? আমরা তোমার সব কথা পরে শুনবো, আগে তুমি সম্পূর্ণ সুস্থ হয়ে নাও। বাঁচবো? আবার আমি বাঁচবো? বাঁচবে, নতুন করে বাঁচবে। ওরে ভাই, মরতেই যদি হয় দেশের জন্য, এই জন্মভূমি মায়ের জন্য জীবন দাও। হিরোর মতো আত্মহত্যা করে এই অমূল্য জীবনটা তুমি শেষ করে দিও না। বাঁচবো, আবার আমি নতুন করে বাঁচতে চাই স্যার, বাঁচতে চাই। ফিরুর মতো আত্মহত্যা নয়, গোপনে অশ্রু ফেলা নয়, বিদেশি হানার শত্রুর কবল থেকে দেশ মাতাকে আমি রক্ষা করবো মায়ের সম্মান ছিঁড়ে ফেলবো, ভারত মাতার পায়ের বেড়ি রেখে ফেলবো, শত্রু দূর ফেলবো প্রাচীর, এই মৎস্য মুষ্টি লাগাতে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে পুরোই মিশিয়ে দেবো ওই হানার শত্রু। এগিয়ে যাও, এগিয়ে যাও ভারতের তরুণ দল, ঝাঁপিয়ে পড়ে হানাদার শত্রুর উপর। যারা ভারতের মাটিতে জন্ম নিয়েও ভারত মাতার রক্ত মাংস স্থিরে করে তুলতে চাইবে এই মায়ের ভাষা। আগে তোমরা বুঝিয়ে দাও স্বাধীনতা তরুণ শহীদের বুকে রক্তে যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, জীবন দিয়ে রক্ষা করবো সেই স্বাধীনতা। এই বেজন্ম কর্ণ কারো ভালোবাসা পেতে পায় না, ভালোবাসার অধিকার নেই। কিন্তু কেন 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 আজ আমি বেজন্ম সমাজ বিরোধী অমানুষ? এর জন্য দায়ী কে? আমি না ঘুমঘুরা সমাজ? কি রে শালা, এত ষাঁড়ের মতো চিল্লাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে গুরু, সর্বনাশ। আর ওই কেষ্ট মাস্টার আর থামলি কেন? বলে যা। তোমার আমার আর সর্বনাশের বাকি কি আছে? যার মা বাবার কোনো পরিচয় নেই, বেঁচে থাকাটা সমাজে যার কাছে মরার সমান, তার আবার নতুন করে কি সর্বনাশ হবে রে শালা? এই জন্মের জন্য তুমি দায়ী নও গুরু। সব শালা জ্ঞান দিবি না, মাথায় আমার আগুন জ্বলে যাচ্ছে। মনে হয় বল মাস্টারে আবার নতুন করে কি সর্বনাশ হলো? ওই দ্রৌপদী দিদিমণিকে দুষ্টন দত্তের গুন্ডারা জোর করে তুলে নিয়ে গেছে। কি বললি? ওই দ্রৌপদী দিদিমণিকে কারা? ওই ভীমা মুস্তান। নকুল, অর্জুন, অর্জুনকে আগে খবরটা দিতে হবে। সারা অর্জুন যে তোমার ছিল শত্রু। না, অর্জুন আমার পরম মিত্র। গুরু ওরে নকুল, দ্রৌপদী আমাকে অবজ্ঞা করে ঘৃণা করে, কিন্তু আমার গায়ের ভাই অর্জুনকে সে প্রাণ দিয়ে ভালোবাসে। তাতে তোমার কি? দ্রৌপদীকে ওই শয়তান দুঃশাসন দত্তের কবল থেকে উদ্ধার করে অর্জুনের কাছে ফিরিয়ে দিয়ে তাদের দুজনের স্বপ্নকে সার্থক করতে হবে, আর সেটাই হবে এই কর্ণের পরম পাওয়া। অর্জুন কেন মাস্টার মশাই? ওরা আমার দ্রৌপদীকে তুলে নিয়ে গেছে, আপনাকে ভোটে দাঁড়াতে হবে মাস্টার মশাই। আর ওই দুঃশাসন দত্তের ঘাড়ে কটা মাথা আছে আমি সেটাই দেখতে চাই। দুঃশাসন দত্ত, তুমি এই মাতাল কর্ণকে দেখেছো, তোমার কিনা গোলাম কর্ণকে। এবার দেখবে মানুষ কর্ণকে। ভয় পাবে না মাস্টার মশাই, ভয় পাবে না। আমার নিজের জীবন যদি না যাবে তো দ্রৌপদীকে উদ্ধার করে আমি আপনার কাছে ফিরিয়ে দেবো। দ্রৌপদী যে অর্জুনকে ভালোবাসে, ওদের দুজনের স্বপ্নকে সার্থক করতেই আমার সঙ্গে তুমি। হ্যাঁ, আমি কর্ণ, কলির কর্ণ। আমি হিংসার গর্বে বর্বরতার ঔরসে পাপের আতুর করে জন্মেছি। ওদের মেয়ের হাত ধরে ধর্মের অনুসন্ধানে মিথ্যে শুধু ভালোবেসে মরেছি মাস্টার মশাই, মিথ্যে শুধু ভালোবেসে মরেছি। তারাই তো আসল মানুষ। দ্রৌপদী, দ্রৌপদী, আমায় তুই ক্ষমা করিস বাবা হয়ে। আজকে ওই দুঃশাসন দত্তের কবল থেকে তোকে আমি উদ্ধার করতে পারলাম।
দিন হয়ে গেল, কোথায় আছে, কেমন আছে, কে জানে। ভালো হবে না, ভালো হবে না, যে আমার ছেলের মাথায় মিথ্যে কলঙ্কের বোঝা চাপিয়ে দিয়েছে তার ভালো হবে না। আমি তাকে মা হয়ে অভিশাপ দিচ্ছি, যে মুখে ওদের তুমি অভিশাপ দিও না, ওরা যে তোমার সন্তান। আশীর্বাদ করো মা, যদি পারো ওদের প্রাণ করে আশীর্বাদ করো। ওরা যেন সুখী হয়। যুধিষ্ঠির, দেখো দেখো দেখো, আজ মন বয়ে আমি দুশোটা রোজগার করেছি। নাও না, এই অসুস্থ শরীরে তুই মোর বই থেকে না 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 না, আমি সম্পূর্ণ সুস্থ। ভাই আমার চাষির জমি কেড়ে নিলেও এই গতরটা কেড়ে নিতে পারেনি না। তবে তবে এই গরিব ছেলের কাছে থাকতে তোমার তোমার খুব কষ্ট হবে মা। আরে খোকা না, ওরে খোকা, অসুদ্ধা রাজপোকা যে সোতা সাগর্ণ যে অনেক সুখের, অনেক শান্তি। এবার আমি কুলিগিরি করে অর্জুনকে আমি মানুষের মতো মানুষ করবো। ওই শকুনি শাস্ত্র আর দুঃশাসন দত্তকে বুঝিয়ে দেবো। কে জানে। কি বললে মা, কি বললে? অর্জুন রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। না না, হতে পারে না। আমি এক্ষুনি যাচ্ছি, আমার ভাই সেখানে থাক, আমি ওকে কাঁধে করে নিয়ে আসবো। আর বলবো, ওরে দুর্য বৌমা তোকে খেতে না দিলে এ হতো ভাগা, তোর দাদা এখনো মরে যায়নি, আমি তোদের মোট বয়ে খাওয়াবো। আমি তোকে মানুষের মতো মানুষ করবো। বুঝিয়ে দেবে আমার এই চোখের জল। আর আমি কাঁদবো না, এবার আমি চোখের জল মুছে আমার হৃদয়টাকে আমি পাষাণ করে নেব। তারপর জীবন নদীর ঘূর্ণিপাকে ভাসিয়ে দেবো আমার দুঃখের খেলা। অস্তগামী সূর্যের মতো ধীরে ধীরে ঢলে পড়বো জীবনের সামনে, যেখানে অন্ধকার শুধুই গাঢ় অন্ধকার। মা, ভাগিনী মাকে তোদের খাওয়াতে হবে না, আমি তোদের খাওয়াবো। স্টেশনে কুলিগিরি করে তোদের সুখের জন্যে আমি স্টেশনে স্টেশনে চিৎকার করে বলবো, কুলি চাই বাবু, কুলি কুলি চাই বাবু। যুধিষ্ঠিরদা, যুধিষ্ঠিরদা, তুই আমার ভাইকে খুব দরকার দাদা, খুব দরকার। কিন্তু এই মাত্র কুকো পড়ার কিছু বললো, অর্জুনকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। মাস্টার মশাই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে মাস্টার ওই মশাই? দ্রৌপদীকে নেওয়া জোর করে তুলে নিয়ে গেছে। নকুল, দ্রৌপদী, তাই অর্জুনকে আজ খুব বড় দরকার ছিল গো দাদা। আমি এখনই যাচ্ছি নকুল, সেখান থেকে পারি আমি অর্জুনকে ফিরে নিয়ে আসবো। না আসতে চাইলে সূর্য আর বৌমার হয়ে অর্জুনের হাতে ধরে বলবো, ফিরে চল ভাই, ফিরে চল, তোর জন্য মা কেঁদে কেঁদে সারা। যুধিষ্ঠিরদা, দ্রৌপদীকে কলির দুঃশাসন হরণ করেছে, আর আমি বড় ভাই হয়ে আমি স্বার্থপরের মতো তোদের ঘরে নিয়ে যেতে এসেছি। ওরে তোদের সঙ্গে যে আমার রক্তের সম্পর্ক, ওই সব বেলমান বিশ্বাসঘাতক সুযোগের সৎ ব্যবহার করতে চাই। বেরিয়ে আসো, দ্রৌপদীকে উদ্ধার করে দেখো কত বড় তোর হিম্মত। অর্জুন মনের দুঃখে ঘর ছেড়ে চলে গেছে গুরু। ঘর ছেড়ে গলবা ওই সব অফিসার দাদা আর ডাইনি বৌদি চাতুরি চোরাবালিতে অর্জুন হারিয়ে গেছে গুরু। কি বললি? না না, এ হতে পারে না। অর্জুন ছাড়া দ্রৌপদী উদ্ধার হতে পারে না।
শয়তান দুঃশাসন দত্তের পোষা গুন্ডারা তুলে নিয়ে যাবে, এও তো হতে পারে না। কে? মা, সেই মুখ, সেই চোখ, সেই মমতা মাখানো সুর, সব গুলিয়ে যাচ্ছে, সব আমার গুলিয়ে যাচ্ছে। আবার আবার তুমি আমার মা। আমি কর্ণেরও মা, আমি অর্জুনেরও মা। দ্রৌপদীকে উদ্ধার করে সেদিন সেদিন অর্জুনের মা বলে নয়, এ অভাগা কর্ণের জননী করে তোমার শ্রী চরণে দিয়ে যাব শত কোটি প্রণাম। আমায় একটু জায়গা দাও, মন্দিরে বসি, মায়ের মন্দিরে বসি, আমি অনাহত জীবন চলে গেলেও বলবো না। ওরে মানুষ রূপী অসুরের দল, ওদের পাপের কুম্ভ পূর্ণ হয়েছে। আসছে মহাকাল, অসুর নিধন করে কাটামুন্ড রাগারাই করে তোদের বুকে দাঁড়িয়ে তাথই তাথই করে আসবে। বেশি জ্ঞান দিলে ওরে বিশ্বাসঘাতকের দল, তোদের মৃত্যুর আর দেরি নেই। তোদের জন্য মা আমার অঝর নয়নে কেঁদেছে, আজও কাঁদছে। তোরা সাবধান, খুব সাবধান। পাগলের গোলাপ, গোলাপ নয়, এটা আমার সংলাপ। নিয়ে আসা উচিত। ভয় কি? বাসর সাজিয়ে রেখেছি। তুমি তো আমাকে বাড়ি পৌঁছে দেবে বলেই ভণ্ড তপস্যা আর সত্যি উদ্ধার করে নিয়ে এসছো। অভিনয় না করলে যে তোমায় বসের কাছে নিয়ে আসতে পারতাম না। মিথ্যা, তুমি স্বার্থপর বলে এত বড় নিট, এটা আমার জানা ছিল না। আমাকে এই জায়গাতে তুলে দিয়ে তোমার কি লাভ? লাভ জানি সুন্দরী, সেই ভালোবাসা দিয়েই তোমার ওই দেহ মন আমি আমি অমন করে নেব। এসো, হ্যাঁ দুর্যোধন, যাও তুমি ওই ভিডিও ক্যামেরায় আজকের মনো ফিল্মটা ঠিক
এক্ষুনি আমাদের সবাইকে পালাতে হবে। যাও দুর্যোধন, সানু ভীমা রহমানকে খবর দাও। কুইক চলে চলে খবর দাও। দখল করতে না পারে ওদের বুঝিয়ে দিতে হবে। যে কোনো মূল্যে আমার ভারতের ভূখণ্ড ছিন্ন হতে দেবে না। সাব্বাস, এই তো চাই। ভারতীয় সেনা শুধু নিজের জন্য যুদ্ধ করে না, যুদ্ধ করে দেশের জন্য, যুদ্ধ করে সমগ্র জাতির জন্য। বলো এখন কেমন আছো? ভালো, খুব ভালো লাগছে স্যার। মাঝে মাঝে ভাবি এত ভালো কাজ আছে দেশে, যে কাজের মধ্যে সব ভোলা যায়। ভোলা যায় স্নেহ, ভোলা যায় ভালোবাসা, আর ভোলা যায় মমতা। আর ভোলা যায় নিজেকে। অথচ এই কাজকে আমরা বাঙালিরা অতি যত্ন সহকারে আমরা এড়িয়ে চলি। আমাদের অ্যাম্বিশন ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা কেরানি। আমরা কেউ সৈনিক হতে চাই না। বহু রক্ত, বহু মূল্যবান জীবন উৎসর্গ করে যে স্বাধীনতা আমরা অর্জন করছি, তা সহজে বিদেশের কাছে বিলিয়ে দিতে পারি না। নেভার, সীমান্তের আগুন আমাদের নেভাতেই হবে। প্লিজ কুমার, আই এম রেডি ফর মাই ডিউটি। ওকে ওয়েল, 12 নম্বর সেকেন্ড ব্যাটালিয়নে তুমি কাজে যোগ দাও। ওকে স্যার। ওকে, গো ইমিডিয়েট অ্যান্ড অ্যাটেন্ড ইউর ডিউটি। আমার কিছুদিনের জন্য ছুটি চাই স্যার। ওটাই খুব দুর্লভ। চাইলে আকাশের চাঁদ পাওয়া যেতে পারে, কিন্তু ছুটি পাওয়া খুবই মুশকিল। তবে তোমার জন্য চেষ্টা করবো। সীমান্তের আগুন নেভে গেলে অবশ্যই তুমি ছুটি পাবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু ডোন্ট বি ইমোশনাল মাই ফ্রেন্ড। এখন আবেগ, প্রেম, ভালোবাসার সময় নয়। মনে রেখো, সবার আগে জন্মভূমি মায়ের পর বিচ্ছেদবাদ উৎপীড়ন বন্ধ করতে হবে। মায়ের অস্ত্র মুছে দিতে হবে। এই জাতীয় পতাকা অমর্যাদা হতে দেব না। Who are you? Enemy or friend? Hey, freedom fighter, but now I am fully vegan, street vegan. আপনার নাম? ধৈর্যধর, ধৈর্য ধরে দেখছি কেমন করে মির্জাপুর বিক্রি করে দিল দেশটাকে, কেমন করে নন্দলাল ধরিয়ে দিল ক্ষুদিরামকে। এখানে কি চাই? ওই যে দেখছো না, খেপালি ট্রেনের মতো ছুটে আসছে পঙ্গপালের মতো। ওরা আমার জাতীয় পতাকাটা কেড়ে নিতে চায়, তাই তো আমি ছুটছি। পাহাড়, নদী, জঙ্গল পেরিয়ে ছুটছি। ওই, কোথায় খুঁজেছি শত্রু? দেখো দেখো, ভালো করে দেখো। আজও আছে বিভীষণ আর মির্জাফরের দল। ওরা বিদেশি শত্রুকে পথ দেখাচ্ছে, বিদেশির কাছে দেশটাকে বিক্রি করার না, আমাদের দেহে প্রাণ থাকতে সীমান্ত বিদেশি শত্রু এক টুকরো জমিও দখল নিতে পারবে না। আমরা জীবন দেব, ও হানাদার শত্রুকে চৌকি দখল করতে দেব না। দেশমত অস্ত্রের সাথে যদি আমরা প্রাণ যাই, সে মৃত্যু হবে আমাদের গৌরবে। জেগেছে আজ ভারতের ঘুমন্ত সিংহ সেতুর দল। ওরে ঘর শত্রু বিভীষণ আর মির্জাফরের দল। তোরা সাবধান, সাবধান। হয় না, নয় হয় এই পাহাড় সীমান্ত হোক আমাদের শেষ শয্যা। লজ্জা করছে না? লজ্জা লজ্জা করবে কেন? ভাই কি বলতে? ইতর, ছোটরা, জানোয়ার, তাকে বললি? এখানে আপনি ছাড়া কে আছে? বেশ করেছিস। ভাইকে বলতে আমার বউ বলে, হ্যাঁ যে কথা বলছিলাম। ওরে পাগলি, ধন যৌবন নিশির স্বপন, আজ আছে কাল নেই। আয় আয়, কাছে আয়, মনের বাসনাটা মিটিয়ে নে। ভাইকে বলতে কবে মরে যাবো তার ঠিক নেই। ছি ছি ছি, আপনার কথা ভাবতে আমার ঘৃণা হয়। ঘাটের দিকে এক পা বাড়ি, এখন আপনার এইসব কথা বলতে লজ্জা করলো না? আপনার এই শয়তানের মুখে সারলে এমন একটা চরিত্র লুকিয়েছে তা আমার জানা ছিল না। ওরে পাগলি, পিছন ফিরে তাকাস রে, আনন্দ ফুর্তির আখড়া এটা। তোর কোনো অভাব থাকবে না। রাতে কত বড় বড় লোক আসবে। একটু শাড়িটা তুলে এই বুকখানা নাচিয়ে একটু মুচকে হেসে কথা বলবি, দেখবি বৃষ্টির মতো টাকা পড়বে।
এইরকম সুযোগ কেউ হাতছাড়া করে? আয় আয়, কাছে আয়, ভাইকে বলতে আমার কাছে আয়। বলছি ও আচ্ছা, সতীপনা করে এই রূপ যৌবনে কোনো দাম পাবি না, ভাইকে বলতে। ওরে বাবা রে, কে কে ভাই? ভাইকে বলতে কে ভাই? ওর বাবা। ও আচ্ছা। শালা, আমার গার মুখে তুলে এনে তুই তো দিতে চাস? তোকে আজ আমি জমের বাড়ি পাঠিয়ে তোর বিয়ের সাথ জন্মের মতো ঘোচাবো। আমাকে ছেড়ে দে, ছেড়ে দে বাপ। তুই অনেক ঘর ভেঙেছিস, আজ তোর আমি মাথা ভাঙবো। ওরে ছেলে, এই না বলছি, এই গান বলছি। জাদু হয়ে যা ওরে বাচ্চা। ভাই, এই ভাই বলে তুমি আমায় যখন ডেকেছো, তোমাকে উদ্ধার আমাকে করতেই হবে। চলো, আর দেরি নয়। নকুল ভাই, নকুল ভাই, পারলাম না দিদি, পারলাম না। জীবনে একটা ভালো কাজ করতে পারলাম না। আমি যদি পারো পালাও। নকুল ভাই, আমি গুরুকে নকুল ভাই, নকুল ভাই, चिल्लाओ चिल्लाओ और जोर से चिल्लाओ, लेकिन इधर से भागने का कोशिश मत करना। और चलो बच्ची, हाथ पकड़ लिया। কে আপনি? আমি মাসুদ ইব্রাহিম, দুবাই का मशहूर बिजनेसमैन। जा ভিবা, लेकिन बोल, সহ্য করতে পারছি না, দয়া করে আমায় মুক্তি দিন, আমায় যেতে দিন। ও নিশ্চয় ছেড়ে দেব। আমাকে তোমাকে এই দুঃশাসন দত্তের গোপন আস্ত্র থেকে বের করে তোমাকে নিয়ে আমি দুবাই চলে যাব। না, এসো, তোমাকে তোমাকে এই মায়াবী রাতে আমাকে ধরা দিয়ে ধন্য করো। ভালো মানুষ থেকে আমাকে উদ্ধার করতেছে তোর এই আশ্রম, তুই আমার দেখাচ্ছি শয়তান। সতী কোনা দেখে ভেবেছিস আমার হাত থেকে তুই রেহাই পাবে? চুপ কর, চুপ কর, ছেড়ে রাখ, ছেড়ে রাখ। কেমন করবে? তোর ওই সুন্দর দেহটাকে যে শাড়ি দিয়ে ঢেকে রেখেছিস, ওটা আমি খুলে দেবো।
চারিদিকে